বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর কে বা কারা প্রথম লালন পালন ও দুধ পান করান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর ৩-৪ দিন তার মা তাকে দুধ পান করান। এরপর চাচা আবু লাহাবের আজাদকৃত দাসী সুরাইবা তাকে দুধ পান করান। সুরাইবা যখন তার জন্ম সংবাদ চাচা আবু লাহাবকে শোনান, তখনই আবু লাহাব আনন্দে তাকে মুক্ত করে দেন। তার আগে সুরাইবা নবীজির আপন চাচা হজরত হামজাকেও দুধ পান করান। এজন্যে হামজা তার দুধ ভাই ছিলেন। তারপর সুরাইবা আবু সালমাকে দুধ পান করান। জারকানি প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৩৭। সহি বুখারী শরীফে উম্মুল মুমিনিন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলাম, আমি শুনলাম আপনি আবু সালমার কন্যা দুররাকে বিয়ে করার ইচ্ছা করেন। এতে তিনি আশ্চর্য হয়ে বলেন, উম্মে সালমার কন্যার সঙ্গে যে আমার তত্ত্বাবধানে আছে, যদি দুররা আমার রাবিয়া না হতো। এখানে রাবিয়া বলতে আপন স্ত্রীর ওই কন্যা সন্তানকে বলা হয় যে স্ত্রীর পূর্ব স্বামীর ঔরসজাত। তবুও সে আমার জন্য বৈধ হতো না, কেননা সে আমার দুধ সম্পর্কিত ভাতিজি। আমাকেও তার বাবা আবু সালমাকে সুরাইয়া দুধ পান করিয়েছে। এখানে আবু সালমা উম্মু সালমার প্রথম স্বামী ছিলেন। তার ওফাতের পর উম্মু সালমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের অন্তর্ভুক্ত হন। সহিহ বুখারী। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, যদি আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যাকে বিয়ে করতেন তাহলে কেমন হতো? জবাবে তিনি ইরশাদ করেন, সে আমার দুধ সম্পর্কীয় ভাতিজি। সুরাইবার ইসলাম গ্রহণ সম্পর্কে আলেমদের মধ্যে নানা রকম মত রয়েছে। হাফিজ আবু মিনজাহ সুরাইবাকে মহিলা সাহাবীগণের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাইবাকে খুবই সম্মান করতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে তার বিয়ের পর সুরাইবা তার খিদমতে হাজির হতেন। হিজরতের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকেও সুরাইবার জন্য উপহার পাঠাতেন। যখন মক্কা মুকাররমা বিজিত হল, তিনি সুরাইবা ও তার পুত্র মাশরু সম্পর্কে খোঁজখবর নেন। যখন জানতে পেলেন যে তারা দুজনেই মৃত্যুবরণ করেছেন, তখন তাদের নিকটাত্মীয় কাউকে তালাশ করেন, যাতে তার প্রতি অনুগ্রহ করতে পারেন। জানা গেল তার আত্মীয় স্বজনের কেউই জীবিত নেই। আবু লাহাবের মৃত্যুর পর কেউ তাকে স্বপ্ন দেখল যে সে খুবই দুরবস্থার মধ্যে আছে। জিজ্ঞেস করা হলো, কী অবস্থা আছো? আবুল হাব বলল, আমি তোমাদের থেকে আরামপ্রদ অবস্থা দেখিনি, কেবল এতটুকু যে সুরাইবাকে মুক্ত করে দেওয়ার কারণে অঙ্গুলি পরিমাণ পানি পান করতে দেওয়া হচ্ছে। বুখারী। অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে যে অঙ্গুলির ইশারায় তাকে মুক্ত করেছি, সেই পরিমাণ পানি পান করতে দেওয়া হচ্ছে। আল্লামা সোহাইরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আবু লাহাবকে স্বপ্নে দেখেন যে সে খুবই খারাপ অবস্থায় আছে এবং বলছে যে আমি তোমাদের থেকে বিদায়ের পরে কোনো শান্তি দেখিনি। অবশ্য প্রতি সোমবার শাস্তি কমানো হয়। ফাতহুল বারী, নবম খণ্ড, পৃষ্ঠা 124।